যায়, তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে, নতুন মাসের শুরুতে, নতুন সপ্তাহের শুরুতে, যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে, ফুর্তি করে, আনন্দ করে, হৈহুল্লোড় করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত। বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায়। এটা কি সত্য না মিথ্যা? এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে? এর কোন শরীয়ী ভিত্তি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি, শুরু করি, সূচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, যার আগমন আনন্দের কারণ হয়, যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায় বেদনার কারণ হয়। ঠিক না বেঠিক? এই উসুল, এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দ্বিমত? কেউ আসলে, যাকে দেখলে আপনার খুশি হয়, ভালো লাগে, তিনি যদি হারিয়ে যান, তাকে যদি আপনি মিস করেন, হারিয়ে ফেলেন, তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যিনি আসলে আপনি আনন্দিত হন, তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয়। এই উসুল ঠিক আছে না বেঠিক? ঠিক। নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয়, উৎসব করতে হয়, হৈ হুল্লোড় করতে হয়, আতশবাজি করতে হয়, ফানুস উড়াতে হয়, পটকা ফুটাতে হয়, গান বাজনা করতে হয়, তাহলে বছরের, নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, যেই 12টা 1 মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক, তার 1 মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে, বিদায় নিয়েছে। বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি? বছরের আগমনে তুমি যে হাসছো, আনন্দ করছো, কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি। তোমার এই ইলজিক্যাল, তোমার এই অযৌক্তিক, তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা, এই বিশ্বাস, এই কালচার, এই সংস্কৃতি, এটা এই মাটির নয়, এ মাটির মানুষের নয়। এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই 31st নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত কয়েক বছর, বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই 31st নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে, স্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে নার্সিং করা হয়েছে, এটাকে পরিপালন করা হয়েছে, এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে, প্রচারণা করা হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ময়মনসিংহ শহরে, খুলনা শহরে, বড় বড় শহরগুলোতে, এমনকি গ্রামেও 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে দৃশ্য দেখা যায়, সেটা কোন মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না। ভাইরা আমার, আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি, রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি, আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না। এদেশে এক শ্রেণীর পত্র পত্রিকা, এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে, সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কোণঠাসা করে রেখেছে এদেশের ওলামায়ে কেরামকে, দিনদার মানুষদেরকে, যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে। আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি। এই 31st নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে, এক শ্রেণী মিডিয়াতে
এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল। তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু 31st নাইটের বিকট আওয়াজে, পটকার বিকট আওয়াজে, আতশবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি, কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি। ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো একজন অসহায় নারী, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন। এই 31st নাইটে আতশবাজের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপরে পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে পড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু, আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া, আতশবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? কিন্তু ভাইরা, প্রতি বছর প্রশাসনের ভাইরা, পুলিশ, বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে 31st নাইট উপলক্ষে কোন প্রকার পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, ফানুস উড়ানো যাবে না। প্রতি বছরই তারা হাহাকার করেন, আর্তনাদ করেন। এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে 31st নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না, কোনো আতশবাজি চলবে না, কোনো পটকা উড়ানো চলবে, বাজানো চলবে না। কিন্তু কে শুনে কার কথা? ঢাকার মতো, চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে, সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে, এই আতশবাজির আগুন যেই কোনো সময়, যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম। সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয়, ভাষা ভিত্তিক হয়, ধর্ম ভিত্তিক হয়। কিন্তু এই 31st নাইটের এই কালচার, এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়, এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয়। তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে কদম যত্ন করে এটাকে লালন পালন করেছে, আরেকটি কালচার আসছে 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত কালচার গুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমরা অনেকে টেরও পাই নাই। ভাইরা আমার, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, যেটা এদেশে আইনত অপরাধ, এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ, প্রচলিত আইনে যেটা অপরাধ, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে, এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন। বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আজকের ছেলেমেয়েরা, মুসলমানের সন্তানরা বফ গফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে ন্যূনতম কোনো হেজিটেশন, ন্যূনতম কোনো অস্বস্তি বা ন্যূনতম কোনো লজ্জা বা কুণ্ঠা বোধ করে না। স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার, তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত বফ গফ এই পরিচয় দেওয়াটা। এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না। এই সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে,
সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে